আজকে এসেছিস, খুব ভালো সময় এসেছিস। তা কদিন থাকবি থাকবি তো? নিশ্চয় থাকবো। এতদিন ধরে পরীক্ষা করা পড়ে পড়ে পেটে একেবারে পদি মাটি জমে গেছে। তার উপর রেজাল্ট পেপার হয়ে সেখানে যে কত হাসপাতাল জমে গেছে কে জানে। এখন কদিন যে হাসপাতাল পরিষ্কার করা হবে। বেশ, তুই যে কদিন আছিস এই বাঁদরগুলোকে একটু মানুষ করে দিয়ে যা তো। জানিস ফাদারকে বলে কিনা ফেটা, আর ওই বাঘেটাকে ইংরেজি বলে কিনা হালু। ও তোমায় কিছু ভাবতে হবে। এই তো সেদিন একটা বেড়ালের গায়ে হলুদ রং মাখিয়ে তার উপরে আলকা তারা দিয়ে টেনে পুরো বাঘ বানিয়ে দিয়ে বাবা ওকে মা করতে পারবো না। আরে তবলা তাহলে তুই এখন থেকেই শুরু করে দে। আমি গিয়ে বরং তোর দিদিকে রাতে খাবারের কথা বলছি। একেবারে উপায় নেই রেখেছি, উপায় নেই। একটু আগে আমি সব কটাকে কান ধরে উদ্বোস করিয়েছিলাম, আর রাগ যদি আমার চড়ে যেত সব কটাকে আমি একবারে কোথাও নিয়ে পাঠিয়ে দিতাম। তাহলে তো আর দেরি করা যায় না। ঠিক আছে তাই হবে। তা তুই রাতে কি খাবি বল? দুপুরে ভাত আছে, তাতে অবশ্য আমি জলও ঢেলে রেখেছি। একটু আলুর চপ বানিয়ে দেবো, নাকি রুটি খাবি বল? আমার কলমি শাক ভাজাও আছে, তবে রুটি দিয়ে কলমি শাক ভাজা খুব একটা মন্দ লাগবে না। আলুর চপে ভাত ঠিক আছে, তাহলে ওই রুটি দিয়ে কলমি শাক ভাজা। একটু মাছ টাছ মাছ একদম খাস না। এখানকার মাছ মানে একদম বরফ, আর বরফ মানে একদম পচা, আর পচা জিনিস মানেই তোর কলেরা হবে, আর কলেরা মানে একদম শ্মশান ঘাট। তাহলে অন্তত একটু আমটা এ কি আর আমাদের যুগের আমরে? এখনকার অকাল পক্ক স্বভাব, যেখানেই লাগবে সেখানেই ফোড়া। বিষাক্ত রসে যেন একেবারে টস টস করছে। যেখানেই লাগবে সেখানেই ফোড়া, ফোড়া থেকেই কার্বানকল, কার্বানকল থেকেই গ্যাংগ্রিন, আর গ্যাংগ্রিন মানে ওটা শরীর পচে ঢোল। পচে ঢোল মানে এই এতক্ষণেই তুই ঠিক বুঝেছিস। তাহলে তাহলে ওই রুটি নিয়ে কলমি শাক ভাজা কেমন? আবার আচ্ছা, ঠিক আছে, তুই বরং একটু কাঁচা লঙ্কা, একটু তেঁতুল, তাতে একটু নুন টুন মাখিয়ে নিবি, কেমন? তুমি আমাদের জন্য লজেন্স এনেছো? মানুষ করে দি, তারপর লজেন্স খাবো, দানাদার খাবো। এখন দেখি একটা খাতা। খাতা নিয়ে কি করবে? আমার কাছে অনিয়ম বলে কিছুই নেই। সব একেবারে নিয়মে বাঁধা। আগে খাতায় তোদের নাম লেখো। সেই নাম ধরে রোজ সুদের মতো টাকা হবে। যে কামাই করবে তাকে রীতিমতো দরখাস্ত দিতে হবে।